মা বোনরা মাসিক অবস্থায় এবং সন্তান পরবর্তী যে ব্লিডিং হয় এই সময়টাতে তারা কি কি আমল করবে? এর উত্তর হলো নির্দিষ্ট কয়েকটি কাজ বাদে আর বাকি সব আমল করবে। স্বামী সহবাস তারা করবে না এই টাইমে, এবং নামাজ পড়বে না, এবং রোজা রাখবে না, বাইতুল্লাহর তওয়াফ করবে না, আর কোরআনে কারীম স্পর্শ করবে না, জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে তেলাওয়াতও করবে না। এই কয়টা কাজ ছাড়া বাকি সব আমল করতে পারবে। যেমন জিকির আজকার করতে পারবে, দোয়া দুরূদ করতে পারবে, কোরআনের কোনো আয়াত যদি দোয়ামূলক হয় তাহলে দোয়া হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারবে, ইসলামিক বই পুস্তক পড়তে পারবে, ইসলামিক কোনো কথা আলোচনা শুনতে পারবে, কোরআন হাদিসের আলোকে কোনো বই পুস্তক লেখা আছে হাদিসের বই সরাসরি সেটা পড়তে পারবে, আল্লাহর কাছে দোয়া তো করতেই পারবে, ইস্তেগফার করতে পারবে, সমস্ত দান দক্ষিণা তো আছেই, সব নেক আমলগুলো করতে পারবে। শুধু পারবে না হলো এই কাজগুলো, নামাজ, রোজা, তাওয়াফ, স্বামী সহবাস এবং কোরআনে কারীমের স্পর্শ করা, আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করা। এই কাজগুলো বাদে বাকি সব করতে পারবে। কোন মহিলা তিনি যদি হাফেজা হন, এই পিরিয়ডের সময় তাতে ফুল কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিলে হেফজ ভুলে যাবেন এরকম মনে হয়, অথবা কোনো বাচ্চাকে তিনি শিখান, সে বাচ্চা শেখানোর মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হবে, তাহলে তিনি এই অবস্থায় ভেঙে ভেঙে পড়া এবং বাচ্চাকে পড়ানোর কাজটাও করতে পারবেন।